2019 থেকে 2022 সাল এই 3 বছর করোনায় ভয়াবহ তাণ্ডব দেখেছিল বিশ্ব। প্রাণের মূল্য খুঁজেছিল মানুষ সেই সময়ে। থেমে গিয়েছিল যুদ্ধ আর রাজনীতির কূটকৌশল। মহামারী থেকে বাঁচতে আর বাঁচাতে মানুষ পাশে দাঁড়িয়েছিল মানুষের। এক দেশ পাশে ছিল অন্য দেশের। এক পর্যায়ে থামে মৃত্যুর মিছিল, নিয়ন্ত্রণে আসে করোনা। প্রত্যাশা ছিল মানুষ হয়ে উঠবে আরও মানবিক, আরও সভ্য, কিন্তু সে আশায় গুড়ে বালি। আজ আবারও সারা বিশ্ব যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা আর সংঘাত নিয়ে মেতে উঠেছে। যুদ্ধে এরই মধ্যে মৃত্যু ঘটেছে লাখো মানুষের। আহত আর বাস্তুচ্যুতের হিসাব অগণিত। ফের যখন মানুষ শুরু করেছে সংঘাতের নির্মম প্রতিযোগিতা, তখনই নতুন ভেরিয়েন্ট নিয়ে আবার ফিরে এসেছে করোনা। আবারও ছোবল বসাতে প্রস্তুত আরও ভয়ঙ্কর রূপে। পৃথিবীকে আবারও তাহলে ফিরছে লকডাউনে? আবারও কি থমকে যাবে জনজীবন? 2019 সালের শেষ ভাগে চীনে প্রথম শনাক্ত হওয়া এই প্রাণঘাতী ভাইরাস পরবর্তী 3 বছরে বদলে দিয়েছিল গোটা বিশ্বকে। শুরু হয়েছিল এক নির্মম যুদ্ধ, যে যুদ্ধ কোনো রাজনৈতিক দখল কিংবা অস্ত্রের নয়, বরং এক অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে টিকে থাকার লড়াই। বাংলাদেশ সহ সারা বিশ্বই দেখেছে লকডাউন, অসংখ্য মৃত্যু, ভাঙন আর নিঃসঙ্গতা। চিকিৎসা ব্যবস্থা হিমশিম খেয়েছে, থমকে গিয়েছিল জনজীবন। রাজনীতি, অর্থনীতি, সমাজ সবকিছুকে এক প্রশ্নের মুখে ঠেলে দিয়েছিল এই নির্মম করোনা ভাইরাস। সম্প্রতি বাড়ছে করোনায় আক্রান্ত রোগী। নতুন রূপে বিভিন্ন ধরন নিয়ে দেখা দিচ্ছে এই ভাইরাসটি। এই অবস্থার মধ্যে বাংলাদেশে গত 24 ঘণ্টায় আরও 28 জনের দেহে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে 359 জন। প্রতিবেশী দেশ ভারতে এর মাত্রা আরও বেশি। প্রশ্ন আসছে, করোনার নতুন এই ভেরিয়েন্ট কতটা ভয়ানক? নতুন অমিক্রন ভেরিয়েন্টের সম্ভাবনা রয়েছে অনেক মানুষকে আক্রান্ত করার। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন এটি অতীতের মতো ভয়ানক নয়, তবে বয়স্ক, অসুস্থ ও শিশুদের জন্য এটি মারাত্মক হতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় পর মাস্কহীন জীবনযাপন, বড় জনসমাগম, স্বাস্থ্যবিধি উপেক্ষা, এসব কারণে সংক্রমণ দ্রুত ছড়াতে পারে। সর্দি, কাশি, জ্বর, গলাব্যথা, শ্বাসকষ্ট, ডায়রিয়া, ক্ষুধামন্দা হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে এই ভাইরাসের বড় কোনো সংক্রমণ না মিললেও ইমিগ্রেশন ও হাসপাতালগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। এই করোনা ভাইরাস নতুন নতুন রূপে আসলেও তার ভবিষ্যৎ আচরণ রহস্যে ঘেরা। তাই আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। যুদ্ধে, বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হওয়া শরীরের চাইতে লকডাউনের শান্ত নীরব শহরে ভাইরাসের নীল ছোবলে নীরব মৃত্যুই শ্রেয় কিনা, সেই প্রশ্ন থেকেই যায়। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।